গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমি ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সামনেই তো পয়লা বৈশাখ আর তার সাথে ঈদ। তো আমি আর মা যাবো একটু বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে কী কী কেনাকাটা করছি না করছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। তাহলে আমি একটু রেডি হয়ে নিই। তো আমি আর মা ঝটপট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তাহলে চলো এবার বাজারের উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে আমি আর মা বাজারে চলে এসেছি। বাবা গো বাবা, বাজারে এত ভিড় যে ভিড়ের ঠেলায় ঢোকাই যাচ্ছে না। সামনে ঈদ আর পয়লা বৈশাখ, তার জন্য এত ভিড়। তো চলো তোমাদের সাথে দোকানে গিয়ে কথা হচ্ছে। এই যে দোকানে চলে এসেছি, দাঁড়াও তোমাদের একবার দোকানটা দেখিয়ে দিই। চলো তাহলে কিছু কেনাকাটা করে নিই আমি আর মা, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাজারে এসছি আর কিছু খাবো না তাই কখনো হয় না, তাই 2 প্লেট দই ফুচকা অর্ডার করে দিলাম। এই যে আমাদের দই ফুচকা চলে এসছে। এবার আমি আর মা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দই ফুচকা খেয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি, তাই তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি। অনেকক্ষণে বাজার থেকে এসেছি, তোমাদের সাথে কথা হয়নি। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম পয়লা বৈশাখে। এই দুটো ড্রেস আমি নিয়েছি, আর এই ড্রেসটা মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছি। আমার লাইফের ফার্স্ট স্যালারি দিয়ে এই কুর্তিটা মাকে আমি গিফট করলাম। এই যে এই দুটো ড্রেস আমার মা একটা ছোট্ট ভাইয়ের জন্য নিয়েছে। এই ড্রেসটা আমার এক বুনুর জন্য মা নিয়েছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।